এদের পর সহি প্রণেতা ইবনে খুজাইমা মৃত্যু 311 হিজরি ও তার ছাত্র ইবনে হিব্বান মৃত্যু 354 হিজরি সহ অনেকে আসেন, যার বর্ণনা পরবর্তীতে আসবে। তাদের যুগে হাদিস লেখার ক্ষেত্রে প্রসিদ্ধ নীতি তাদের আগে ও পরে একই ছিল, তা হলো প্রথমে লেখকের কাছ থেকে শোনা বা তার থেকে নিরবিচ্ছিন্ন সনদে বর্ণনা করা। তবে তারা রচনার সময় বইয়ের নামও উল্লেখ করতেন না। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো ইমাম বুখারী মুয়াত্তা মালিকের মারফু সহিহ হাদিসগুলো তার শাইখ আবদুল্লাহ ইবনে ইউসুফ আত-তান্নিসির সূত্রে মালিক থেকে বর্ণনা করেন, কিন্তু নিজ গ্রন্থ আল জামেতে তিনি মুয়াত্তার নাম উল্লেখ করেননি। একই কাজ করেছেন ইমাম মুসলিম। অনুরূপভাবে ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থ রচনার সময় তিনজন আলেমের গ্রন্থ থেকে উপকৃত হয়েছেন। তারা হলেন মালিক, হাম্মাদ ইবনে সালামা ও আব্দুর রাজ্জাক। তাদের থেকে বহু হাদিস তিনি নিজ গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন, তবে তাদের নাম উল্লেখ করেননি। অন্যান্য লেখকরাও একই কাজ করেছেন। তারা তাদের সনদে বইয়ের নাম, যেমন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস এর সহিফা আস সাদেকা এবং হাম্মাম ইবনে মুনাব্বিহ সহিফা উল্লেখ করেননি। ফলে ইলমুল হাদিসে বিজ্ঞ নয় এমন কিছু গবেষক ও লেখক মনে করছেন যে এসব বর্ণনা 3য় শতাব্দী পর্যন্ত মৌখিক বর্ণনায় পৌঁছেছে। তারা এগুলো সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। আসলে তারা যেমনটি ধারণা করছে বিষয়টি তেমন নয়, বরং তাদের কাছে বইগুলো এসেছে, আবার তারা মুখস্থ ও আত্মস্থ করেছিল। নিরবচ্ছিন্ন সনদের মাধ্যমে শ্রবণ নিশ্চিত হয়েছে, কোনো প্রকার বিচ্ছিন্নতা নেই এতে। দ্বিতীয়টি অর্থাৎ হিজরি 3য় শতাব্দীতে লেখা আকিদার গ্রন্থগুলো, যেগুলো মূলত হাদিস ও আশা সমৃদ্ধ, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইবনে ওয়াহাব আবদুল্লাহ, মৃত্যু 197 হিজরি, আল কদর মক্কাতুল মুকাররমা 1406 হিজরি, 398 নম্বর টিকা। আচ্ছা, উল্লেখ্য এখানে শুধু এই যে এটার ব্যাখ্যা, এখানে শুধু আকিদার ক্ষেত্রে সেসব গ্রন্থকে স্থান দেওয়া হয়েছে যাতে হাদিস ও আসার বর্ণিত হয়েছে। এর বাইরে আকিদার আকর গ্রন্থ যা এককভাবে রচিত কিন্তু হাদিস ও আসার নিয়ে প্রমাণ উপস্থাপন করা হয়নি, এমন সব গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হয়নি। যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল ফিকুল আকবর, ইমাম আবু জাফর আত তাহাউইর বায়ান ও আকিদাত আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ আমাদের উদ্দেশ্য এটা বর্ণনা করা যে উম্মত সনদের ব্যাপারে গুরুত্ব দিয়ে এসব কিছু লিপিবদ্ধ করেছেন। আল কিনানি আব্দুল আজিজ ইবনে ইয়াহিয়া মৃত্যু 240 হিজরি, আল হাইদাতু ওয়াল ইতিজার ইবনে হাম্বল আহমদ 241, আসুন্না ইরাদাতুল বুহুসিল ইলমিয়া আর রিয়াদ ইবনে হাম্বল আহমদ 241, আর রদ্দু আলা জান্দিকাতি ওয়াল জাহমিয়া মাকতাবাতুস সুন্নাতিল মুহাম্মাদিয়া কায়রো ইবনে আবি আমর আল আদনি আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াহিয়া 243 হিজরি, কিতাব আল ইমান যা হাম্মদ ইবনে হামদি আল হারবির তাহকিকা ছাপা হয়েছে 1407 হিজরি, বুখারি মোহাম্মদ ইবনে ইসমাইল মৃত্যু 256, খলকো আফআলিল ইবাদ মুআসসালাতুল বুখারী 1411 হিজরি, মুজানি ইসমাইল ইবনে ইয়াহিয়া মৃত্যু 264 হিজরি, শারহুস সুন্নাহ তাহকিক জামালুল আজ্জুন 1432 হিজরি, ইবনে কুতাইবা আবদুল্লাহ ইবনে মুসলিম 276 হিজরি, আল ইখতিলাফু ফিল লাফজি ওয়ার রদ্দু আলাল জাহমিয়াতি ওয়াল মুশাব্বিহা দারুল কুতুব আল ইসলামিয়া বৈরুত 1405 হিজরি, আর দারিমি উসমান ইবনে সাইদ 280 হিজরি, আর রদ্দু আলাল জাহমিয়া জার্মানি 1960 হিজরি, আদ-দারিমি উসমান ইবনে সাইদ মৃত্যু 280 হিজরি, নাকদু উসমান ইবনে সাইদ আলাল মাররিসি আল্লাহ আনিদ মাকতাবাত রুশ 1418 হিজরি, হারব ইবনে ইসমাইল আল কিরমানি মৃত্যু 280 হিজরি, কিতাব আস সুন্নাহ 1435 হিজরি, ইবনু ওয়াদ্দাহ আল কুরতুবি 286 হিজরি, কিতাবুন ফিহে মা জা আফিল বিদাই 1416 হিজরি, ইবনে আবি আসেম আবু বকর আহমদ ইবনে আমর ইবনে দাহাক ইবনে মাখলাদ 287 হিজরি, আস সুন্নাহ বৈরুত আল মাকতাবাল ইসলামী, আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল মৃত্যু 299 হিজরি, কিতাব আস সুন্নাহ দারু আলামিল কুতুব রিয়াদ, মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি 294 হিজরি, আস সুন্নাহ 1422 হিজরি, মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি মৃত্যু 294 হিজরি, তাজিমে কাদরিস সালাত 1406 হিজরি, আবু জাফর মোহাম্মদ ইবনে উসমান ইবনে আবি সাইবা 297 হিজরি, কিতাবুল আরশ ওয়ামা রুইয়া ফিহি কুয়েত 1406 হিজরি। চতুর্থ হিজরি শতকে হাদিস লেখা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শতাব্দীতে লিখিত গ্রন্থসমূহ চতুর্থ শতাব্দীতে অনেকের কাছে পৌঁছায়। আবার দেখা যায় অনেকের কাছে এমন সব হাদিস সনদসহ পৌঁছে যা ইতিপূর্বে বিখ্যাত কারো গ্রন্থে স্থান পায়নি। এ সময়ও বিভিন্নমুখী গ্রন্থ লিখা হয়। এগুলোকে আবার দুভাগে ভাগ করতে পারি। প্রথমটি এ শতাব্দীতে লেখা সনদভিত্তিক মৌলিক হাদিসসমূহ, দ্বিতীয়টি এ শতাব্দীতে লেখা সনদভিত্তিক আকিদার হাদিসসমূহ। প্রথমটি চতুর্থ শতাব্দীতে লেখা সনদভিত্তিক হাদিস ও তাফসির গ্রন্থসমূহ। ইবনুল জারুদ আবদুল্লাহ ইবনা আলী ইবনুল জারদ আন নাইসাপুরি মৃত্যু 307 হিজরি, বৈরুত 1408 হিজরি, আর রুইয়ানি মোহাম্মদ ইবনে হারুন 307 হিজরি, মুসনাদুর রুইয়ানি মিশর 1430 হিজরি, আবু ইয়ালা আল মোসিলি আহমদ ইবনে আলী ইবনুল মুসান্না মৃত্যু 307 হিজরি, মুসনাদ আবু ইয়ালা দামেশক 1413 হিজরি, ইবনে জারির আত তাবারি মৃত্যু 310 হিজরি, তাহজিবুল আসাদ ইবনে জারির আত তাবারি মৃত্যু 310 হিজরি, জামিউল বায়ান ফি তাওয়িলি আইল কুরআন
ইবনে খুজাইমা মোহাম্মদ ইবনে ইসহাক আসসালামি মৃত্যু 311 হিজরি। সহি ইবনে খুজাইমা মুখতাসারুল মুখতাসারি মিনাল মুসনাদিস সাহিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদ 1430 হিজরি। আবু জাফর আহমদ ইবনে হামদান ইবনে আলী আল হিরি আর নাইসাপুরি মৃত্যু 311 হিজরি। মুখতাখরাজ আলা মুসলিম। আত্তুসি আবু আলী আল হাসান ইবনে আলী ইবনে নসর মৃত্যু 312 হিজরি। মুখতাসারুল আহকামি মুস্তাখরাজুত তুসি আলা জামি তিরমিজি জুবাইল 1429 হিজরি। ইবনুস সার্রাজ মোহাম্মদ ইবনে ইসহাক মৃত্যু 313 হিজরি। মুসনাদুস সার্রাজ ফয়সালাবাদ তাবি। আবু আওয়ানা ইয়াকুব ইবনে ইসহাক আসফারাইনি মৃত্যু 316 হিজরি। মুস্তাখরাজু আবু আওয়ানা বৈরুত 1419 হিজরি। তাহাবি আবু জাফর মৃত্যু 321 হিজরি। মুশকিলুল আসার তাহাবি আবু জাফর মৃত্যু 321 হিজরি। শারহু মাআনিল আসার আশাশি আবু সাইদ আল হাইসাম ইবনু কুলাই মৃত্যু 335 হিজরি। মুস্তাদ আশাশি মদিনা 1410 হিজরি। আত্তুসি আবু নসর মোহাম্মদ ইবনে ইউসুফ মৃত্যু 344 হিজরি। মুস্তাখরাজ আলা সহিহ মুসলিম। ইবনুল আখরাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াকুব মৃত্যু 344 হিজরি। আল মুস্তাখরাজ আলা সহিহাইন ইবনে কানে আবুল হুসাইন আব্দুল বাকি 351 হিজরি। মুজামুস সাহাবা মদিনা তাবি। দালাজ ইবনে আহমদ আস সিজিস্তানি মৃত্যু 351 হিজরি। মুসনাদুল মুকিল্লিন ইবনুস সাকান মৃত্যু 353 হিজরি। আস সহি ইবনে হিব্বান মোহাম্মদ ইবনে হিব্বান ইবনে আহমদ ইবনে হিব্বান আত তামিমি আবু হাতেম আদ দারিমি আল বুস্তি মৃত্যু 354 হিজরি। সহি ইবনে হিব্বান বি তারতিবে ইবনে বালবান আল ফারেসি বৈরুত 1418 হিজরি। তাবারানি সুলাইমান ইবনে আহমদ মৃত্যু 360 হিজরি। আল মুজামুস সগীর বৈরুত তাবি। তাবারানি সুলাইমান ইবনে আহমদ মৃত্যু 360 হিজরি। আল মুজামুল আউসাদ কায়রো 1415 হিজরি। তাবারানি সুলাইমান ইবনে আহমদ মৃত্যু 360 হিজরি। আল মুজামুল কবির বাগদাদ তাবিয়া। আবু বকর আল ইসমাইলি মৃত্যু 371 হিজরি। আল মুস্তাখরাজ আলা সহিহিল বুখারী। আবু আহমদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে হাসান আল কাতরিফি মৃত্যু 377 হিজরি। আল মুস্তাখরাজ আলাল বুখারী। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল আব্বাস ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আবি জুহাল মৃত্যু 378 হিজরি। মুস্তাখরাজ আলাল বুখারী। দারাকুতনি আলী ইবনে ওমর মৃত্যু 385 হিজরি। সুনানাত দারাকুতনি বৈরুত তাবি। আবু বকর আহমদ ইবনে আবদান ইবনে মোহাম্মদ ইবনুল ফারাজ আর শিরাজি 388 হিজরি। আল মুস্তাখরাজ আলা সহিহাইন। দ্বিতীয়টি চতুর্থ শতাব্দীর লেখা সনদ ভিত্তিক আকিদার গ্রন্থসমূহ। আল ফিরিয়াবি আবু বকর জাফর ইবনে মোহাম্মদ ইবনুল হাসান মৃত্যু 301 হিজরি। কিতাবুল কদর রিয়াদ 1418 হিজরি। ইবনে জারির আত তাবারি মৃত্যু 310 হিজরি। সারিহুস সুন্নাহ কুয়েত 1405 হিজরি। ইবনে জারির আত তাবারি 310। আত তাবসিরু ফি আলাম মাআলিমিদ্দিন 1416 হিজরি। আল খাল্লাল আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হারুন 311 হিজরি। আল জামিউ লি উলুমিল ইমাম আহমদ রিয়াদ 1416 হিজরি। আল খাল্লাল আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হারুন 311 হিজরি। আস সুন্নাহ রিয়াদ 1410 হিজরি। ইবনে খুজাইমা ইমামুল আইম্মাহ আবু বকর মোহাম্মদ ইবনে ইসহাক মৃত্যু 311 হিজরি। আত তাওহীদ ওয়া ইসবাতু সিফাতুর রব্বি রিয়াদ 1408 হিজরি। ইবনে আবি দাউদ আবু বকর আবদুল্লাহ ইবনে সুলাইমান ইবনুল আশআস মৃত্যু 316 হিজরি। আল বাসু ওয়ান নুশুর তাহকিক শাইখ আবু ইসহাক আল হুয়াইনি কায়রো তাবি। আবুল হাসান আল শারি আলী ইবনে ইসমাইল ইবনে ইসহাক মৃত্যু 324 হিজরি। আল ইবানা আন উসুল দিয়ানা ভারত 1321 হিজরি। ইমাম বাহারি আবু মোহাম্মদ আল হাসান ইবনে আবি আলী ইবনে খালফ 329 হিজরি। শারহুস সুন্নাহ দাম্মাম 1416 হিজরি। আন নাজ্জাদ আহমদ ইবনে সুলাইমান ইবনুল হাসান 348 হিজরি। আর রদ্দু আলা মান ইয়াকুলু আল কুরআন মখলুকুন তাবিয়া। আবুল কাসেম মাসলামা ইবনুল কাসেম আল কুরতুবি 353 হিজরি। আর রদ্দু আলা আহলিল বিদা ওয়া তাবিঈন উসুল সুন্নতি রাবাত 1437 হিজরি। আল আজরুরি মোহাম্মদ ইবনে হুসাইন 360 হিজরি। আশারিয়া রিয়াদ তাবিয়া। আবু শাইখ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে জাফর 369 হিজরি। আল আজামা রিয়াদ তাবিয়া। আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইল মৃত্যু 371 হিজরি। ইতিকাদ আহলে সুন্নাহ দারু ইবনে হাজম বৈরুত 1420 হিজরি। আবুল হুসাইন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুর রহমান আশ-শাফি আল মালাতি 370 হিজরি। আত তানভীহ ওয়া রাদ্দু আলা আহলিল আহওয়াই ওয়াল বিদা 1414 হিজরি। দারাকুতনি আলী ইবনে ওমর মৃত্যু 385 হিজরি। আর রুইয়াহ জর্দান 1411 হিজরি। দারাকুতনি আলী ইবনে ওমর মৃত্যু 385 হিজরি। আর নুজুল মদিনা 1403 হিজরি। দারাকুতনি আলী ইবনে ওমর 385 হিজরি। আর সিফাত মদিনা 1403 হিজরি। ইবনে শাহিন আবু হাফস ওমর ইবনে আহমদ মৃত্যু 385 হিজরি। আল কিতাবুল লতীফ শারহু মাযাহিবি আহলি সুন্নতি ওয়া মারিফাতি শারাঈদ্দিন ওয়া তামাসসুক বিসুন্নাহ মদিনা 1405 হিজরি। ইবনে আবি যায়েদ ওয়াল কাওরাইনি আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান মৃত্যু 386 হিজরি। মুকদ্দামাতুর রিসালাতু ইবনে আবি যায়েদ আল কাওরাউনি রিয়াদ 1414 হিজরি। ইবনে বাত্তা আল উকবারি উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদ মৃত্যু 387 হিজরি। আল ইবানা
আন শরিয়াতিল ফিরকাতিন নাজিয়া আল ইবানা আল কুরআ রিয়াদ তাবিয়া ইবনে বাত্তা আল উকবারি উবাইদুল্লাহ ইবনে মোহাম্মদ 387 হিজরি আশরাহ ওয়াল ইবানা আল ইবানা আসোরা ইবনে মান্দাহ মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াহিয়া 395 হিজরি কিতাবুল ইমান বৈরুত 406 হিজরি ইবনে মান্দা মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াহিয়া মৃত্যু 395 হিজরি কিতাবুত তাওহীদ ওয়া মারিফাতু আসমাইল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া সিফাতিহি আলা ইত্তিফাকি ওয়া তাফাররুদি সিরিয়া 1423 হিজরি ইবনে মান্দা মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াহিয়া মৃত্যু 395 হিজরি আর রদ্দু আলাল জাহমিয়া মদিনা 1402 হিজরি ইবনে আবি জামানিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইবনে মোহাম্মদ আল মুররি আল আরবিরি 399 হিজরি উসুলুস সুন্নাহ মদিনা 1415 হিজরি পঞ্চম হিজরি শতকে হাদিস লেখা প্রথম দ্বিতীয় তৃতীয় শতাব্দীকে লিখিত গ্রন্থসমূহ পঞ্চম শতাব্দীর অনেকের কাছে পৌঁছায়। আবার দেখা যায় অনেকের কাছে এমন সব হাদিস সনদ সব পৌঁছে যায় ইতিপূর্বে বিখ্যাত কারো গ্রন্থে স্থান পায়নি। এ সময় বিভিন্নমুখী গ্রন্থ লেখা হয়। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমটি এ শতাব্দীর লেখা হাদিস সনদ ভিত্তিক মৌলিক হাদিস গ্রন্থসমূহ, দ্বিতীয়টি এ শতাব্দীর লেখা সনদ ভিত্তিক আকীদার গ্রন্থসমূহ। প্রথমটি পঞ্চম শতাব্দীর লেখা সনদভিত্তিক হাদিস ও তাফসির গ্রন্থসমূহ। আল হাকিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মৃত্যু 405 হিজরি আল মুস্তাদরাক আলা সহিহাইন বৈরুত তাবিয়া আবু বকর আহমদ ইবনে মুসা ইবনে মারদুওয়াহ 416 হিজরি মুস্তাখরাজ আল বুখারী ইবনে মানজুয়াইহ আবু বকর আহমদ ইবনে আলী ইবনে মোহাম্মদ আল আসফাহানি মৃত্যু 428 হিজরি আল মুস্তাখরাজ আলা সহিহাইন আন নুআইম আল আসফাহানি আহমদ ইবনে আবদুল্লাহ 430 হিজরি আল মুস্তাখরাজ আলা সহিহ মুসলিম বৈরুত তাবি আবু জর আব্দ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আনসারি আল হারাউই মৃত্যু 434 হিজরি আল মুস্তাখরাজ আলা সহিহাইন আল আবু মোহাম্মদ আল হাসান ইবনে মোহাম্মদ ইবনুল হাসান আল খাল্লাল 439 হিজরি আল মুস্তাখরাজ আহমদ আলা সহিহাইন বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি আসুনানুল কাবির কায়রো 1432 হিজরি বাইহাকি আহমদ ইবনুল হুসাইন 458 হিজরি মৃত্যু আল মাদখাল ইলা সুনানিল কাবির রিয়াদ 1420 হিজরি বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি মারিফাতুস সুনানি আল আসার কায়রো 1412 হিজরি বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি আসুনানুস সাগীর রিয়াদ তাবিয়া দ্বিতীয়টি পঞ্চম শতাব্দীতে লেখা সনদভিত্তিক আকীদার গ্রন্থসমূহ ইবনুন নাহাস আব্দুর রহমান ইবনে ওমর 416 হিজরি রুইয়াতুল্লাহ রিয়াদ 416 হিজরি 1416 হিজরি আল লালাকাই হিবাতুল্লাহ ইবনুল হাসান আত-তাবারি মৃত্যু 418 হিজরি শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআহ রিয়াদ 1415 হিজরি আল লালাকাই হিবাতুল্লাহ ইবনুল হাসান আত-তাবারি মৃত্যু 418 হিজরি কারামাতু আউলিয়া ইল্লাহি বৈরুত 1423 হিজরি আদ-দীনে উসমান ইবনে সাইদ আল মুকরি মৃত্যু 444 হিজরি আসনানুল ওয়ারিদাতু ফিল ফিতানি ওয়া গালিহা as-সাআতু ওয়াল আশরাতুহা রিয়াদ তাবিয়া আদ-দীনে উসমান ইবনে সাইদ আল মুকরি মৃত্যু 444 হিজরি আর রিসালাতুল ওয়াফিয়া লি মাজহাবি আহলি সুন্নতি ফিল ইতিকাদি ওয়া উসুলুদ্দীনিয়াতি কুয়েত 1421 হিজরি as-সিজনি আবু নাসর উবাইদুল্লাহ ইবনে সাইদ ইবনে হাতেম আল ওয়াইলি মৃত্যু 444 হিজরি রিসালাতু সিজজি ইলা আহলি জুবাইর ফির রাদ্দি আলা মান আনকারাল হারফা ওয়াস সাউতা মদিনা 1437 হিজরি আবু ওসমান ইসমাইল ইবনে আব্দুর রহমান আস-সাবুনি 449 হিজরি আকীদাতুস সালাফ ও আসহাবুল হাদিস রিয়াদ 1419 হিজরি বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি ইসবাতু আযাবিল কবরি ওয়া সুআলুল মালাকাইন কায়রো তাবি বাইহাকি আহমদ ইবনুল হুসাইন মৃত্যু 458 হিজরি আল আসমা ওয়াস সিফাত জেদ্দা 1413 হিজরি বাইহাকি আহমদ ইবনুল হুসাইন 458 হিজরি। আচ্ছা, ওনারই লেখা আল ইতিকাদু ওয়াল হিদায়াতু ইলা সাবিলির রাশাদি রিয়াদ 420 হিজরি। আচ্ছা, উনারই লেখা আল বাসু ওয়ান নুশুর 1406 হিজরি আল জামিউ লি শুআবিল ইমান মুম্বাই ভারত তাবিয়া হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম 1449 হিজরি আল কাদা ওয়াল কদর 1426 হিজরি আবু ইয়ালা আল ফারবা মোহাম্মদ ইবনুল হুসাইন ইবনে মুহাম্মদ মৃত্যু 458 হিজরি ইবতালুত তাওয়িলাত লি আখবারিস সিফাত কুয়েত তাবিয়া আবু ইয়ালা আল ফাররা মোহাম্মদ ইবনুল হুসাইন ইবনে মোহাম্মদ মৃত্যু 457 হিজরি আল ইমান রিয়াদ 1432 হিজরি খতিব আল বাগদাদি আবু বকর ইবনে আলী ইবনে সাবিদ ইবনে আহমদ মৃত্যু 463 হিজরি আল কালাম আলা সিফাত জেদ্দা 1413 হিজরি আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে মান্দা 470 হিজরি আর রদ্দু আলা মান ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন লিয়ানফিয়া আলা আলিফা ওয়াল লামা ওয়াল মিমা আন কালামিল্লাহি আযজা ওয়া জাল্লা রিয়াদ 1409 হিজরি ইবনুল বান্না আল হাম্বলি আল হাসান ইবনে আহমদ ইবনে আবদুল্লাহ 471 হিজরি আর রদ্দু আলাল মুবতাদিআহ 1416 হিজরি
আল ইসমাইল আল হারাবি, মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আলী আল আনসারি 481 হিজরি, জাম্মুল কালামি ওয়া আহলিহি মদিনা তাবে, আল হাকারি আবুল হাসান আলী ইবনে আহমদ 486 হিজরি, ইরতিকাদুল ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফি 1419 হিজরি, আশরিজি আল মাকদেসি আবুল ফারজ আব্দুল ওয়াহিদ ইবনে মোহাম্মদ 486 হিজরি, আত-তাবসির লি উসুলুদ্দিন আলা মাজহাবিল ইমামিল জালিল নাসির সুন্নাহ ওয়াকামিউল বিদআ আহমদ ইবনে হাম্বল 1434 হিজরি, আবুল ফাতহ নসর ইবনে ইব্রাহিম আল মাকদিসি 490 হিজরি, মুখতাসারুল হুজ্জাহ আলা তারিকিল মাহাজ্জা 1435 হিজরি, 490 হিজরি তার মৃত্যু। দ্বিতীয় বিষয়, প্রথম শতাব্দীর প্রথমার্ধে সনদের ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আল্লাহ তাআলা তিনটি পদ্ধতিতে সংরক্ষণ করেন। সেগুলো হলো আমল, মুখস্থ, লেখা। উম্মতের লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনার ক্ষেত্রে যথেষ্ট সূক্ষ্মতা ও প্রামাণিকতা বজায় রাখার ব্যাপার সতর্ক ছিল। আর যখন ফিতনা শুরু হলো, বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হয় প্রমাণিত নয় এমন সব কিছু প্রচার করতে লাগলো, হাদিস বর্ণনাকারীদের মাঝে কিছু মিথ্যুক প্রবেশ করলো, তখন আরও বাড়তি যাচাইয়ের প্রয়োজন দেখা দিল। তাই যারাই হাদিস বর্ণনা করত তাদের থেকে মুহাদ্দিসগণ সনদ চাওয়া শুরু করলেন, যাতে এমন কোনো হাদিস বলতে না পারে যা তার নিজের বর্ণিত নয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বলতে না পারে যা তার বাণী, কর্ম বা সম্মতি নয়। এদিকে ইঙ্গিত করে মোহাম্মদ ইবনে সিরিন 33 থেকে 310 হিজরি বলেন, তারা প্রথম যুগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করতেন না। তারপর যখন ফিতনাহ দেখা দিল, তখন তারা সনদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন, যাতে আহলুস সুন্নাহর হাদিস তারা গ্রহণ করতে পারেন এবং আহলুল বিদআতের হাদিস বর্জন করতে সক্ষম হন, কেননা তারা প্রখর মুখস্থ শক্তির অধিকারী ছিলেন। আবার এমন কত লোকও আছে যারা নেককার হলেও সাক্ষ্য প্রদান করতে বা সংরক্ষণ করতে পারে না। তিনি অতীতের কথাই বলেছিলেন। এ কথার মাধ্যমে তাদের সংশয়ের অপনোদন হলো, যারা দাবি করে সনদ শুরু হয়েছে দ্বিতীয় শতাব্দীতে। এখানে মোহাম্মদ ইবনে সিরিনের বক্তব্যে আসা ফিতনা শব্দ দ্বারা উদ্দেশ্য আলী ইবনে আবি তালেব ও মুআউইয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমার মাঝে প্রথম হিজরি শতকের প্রথমার্ধে সংঘটিত যুদ্ধ, কেননা এর কারণে উম্মাহ বাস্তবে দুই দলে বিভক্ত হয়ে গেছে, আহলুস সুন্নাহ ও আহলুল বিদআত। তাই এরপর হাদিস গ্রহণ বা বর্জনের জন্য প্রত্যেক বর্ণনাকারীকে যথাযথ পর্যবেক্ষণের প্রয়োজন দেখা দিল। মুহাদ্দিসগণ এ কাজ করতে কোনো রকম কসুর করেননি। বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন, হাফেজগণ বর্ণনাকারীদের অবস্থা জানা এবং তাদের যেসব হাদিস গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে তা নির্ণয়ে যে পরিশ্রম করেছেন, সেটি যে ব্যক্তি গভীরভাবে পর্যবেক্ষণ করবে সেটি জানতে পারবে যে তারা সেই জ্ঞান অর্জনে কোনো প্রকার ত্রুটি করেননি। এমনকি যদি হাদিসে এমন কিছু পেত যার কারণে বর্জনীয় হয়ে যেত, তাহলে ছেলে বাবাকে, বাবা ছেলেকে এবং ভাই অপর ভাইকে অভিযুক্ত করেছে। আল্লাহর পথে কোনো নিন্দুকের নিন্দা, আত্মীয়তার সম্পর্ক বা আর্থিক সম্বন্ধকে তারা পরোয়া করেনি। ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তানকে বলা হয়েছিল, আপনার কি ভয় হয় না যে আপনি যাদের হাদিস ত্যাগ করছেন তারা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে? তিনি বলেন, তারা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করা আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ হওয়া থেকে প্রিয়। তিনি যদি আমাকে বলেন, তুমি কেন আমার থেকে এমন হাদিস বর্ণনা করলে যেটা তুমি মিথ্যা বলে জানো, কেননা মিথ্যুকরা সুন্দর কথার জন্য জাল সনদ তৈরি করতে পরোয়া করে না। মোহাম্মদ ইবনে সাঈদ আশ-শামী আল মাসলুব বলেন, আমি কখনো সুন্দর কথা শুনলে সেটার জন্য সনদ বানিয়ে বলতে কোনো সমস্যা দেখি না। আচ্ছা, উম্মার অধিকাংশ ব্যক্তির মাঝে সত্যবাদিতা ও পরেশগারিতা ছিল। মিথ্যুকরা ছিল সামান্য হাতে গোনা লোক। আলেমদের চোখ তারা এড়াতে পারেনি, ফলে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যায় সমগ্র উম্মার সামনে। ইমাম নাসাই বলেন, হাদিস জাল করার কাজে কুখ্যাত চারজন হলো মদিনায় ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া, বাগদাদে ওয়াকেদি, খোরাসানে মুকাতিল ইবনে সুলাইমান ইবনে বাশির আল আজদি এবং শামে মোহাম্মদ ইবনে সাঈদ। মুহাদ্দিসগণ এই সকল মিথ্যুকের জন্য ওত পেতে অপেক্ষায় ছিলেন। তারা তাদের প্রকৃত রূপ তুলে ধরেন। শুবা রহিমাহুল্লাহ মিথ্যুকদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। তিনি তাদেরকে গিয়ে বলতেন, তুমি হাদিস বলবে না, তুমি বললে তোমার বিরুদ্ধে শাসকের সাহায্য নেব। বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সর্বপ্রথম জাল হাদিস তৈরি করে ইয়াহুদি আবদুল্লাহ ইবনে সাবা, যেমনটি বলেছেন সাবি। তার অনুসারীরা সাবাই নামে পরিচিত। তারা আলী ইবনে আবি তালেবকে ইলাহ মনে করত। তাদের বিভ্রান্তির কারণে তিনি তাদের আগুনে পুড়িয়ে মারেন। আচ্ছা, এই জিন্দেকরা আবদুল্লাহ ইবনে সাবার অনুসারী। ইতিহাসের পাড়ায় আবদুল্লাহ ইবনে সাবা একটি প্রসিদ্ধ নাম। সে বড় মাপের জিন্দিক ছিল। হাদিসের গ্রন্থগুলোতে তার কোনো বর্ণনা নেই, আলহামদুলিল্লাহ। তৃতীয় বিষয়, আল্লাহর প্রতি যুগে ও স্থানে সুন্নাহ সংরক্ষণের জন্য ব্যক্তি নির্বাচন করেছেন। আলেমগণ কেবল হাদিস সংকলন, বর্ণনা লিখে রাখা, মিথ্যুকদের স্বরূপ উন্মোচনেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, বরং এই অঙ্গনে প্রবেশ করেছে এমন প্রত্যেকের অবস্থা তারা লিখে রেখেছেন। ফলে হাদিসে নববীর বর্ণনাকারীদের অবস্থার বিবরণ প্রদান ও অভিযুক্তদের থেকে নির্ভরযোগ্য আলাদা করার নিমিত্তে গড়ে উঠেছে আল জারহ ওয়া তা'দিল শাস্ত্র। বর্ণনাকারীদের জীবনী ও তাদের জারহ ও তাদিলে মূল্যবান গ্রন্থসমূহ রচিত হয়েছে। আমার জানা মতে এর সংখ্যা হাফেজ ইবনে হাজারের সময় পর্যন্ত 350 ছড়িয়েছে। কিন্তু অধিকন্তু তারা মুসনাদ, জামে ও সুনান গ্রন্থ সহ হাদিসের আরও বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। পঞ্চম শতাব্দে আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সকল ছোট বড় গ্রন্থ পুস্তিকায় সনদ সংরক্ষিত হয়ে যায়। যে বর্ণনার উপর হাদিসের বিশুদ্ধতা ও দুর্বলতা নির্ভর করে সেটার গুরুত্ব এখানে ফুরিয়ে যায়।
তাই এরপরে যদি কেউ এমন কোনো হাদিস নিয়ে আসে যার মূল সঠিক নয়, তাকে দেখা হয় তির্যক দৃষ্টিতে। যার হওয়া তাআদিল সংক্রান্ত মৌলিক লেখক ও তাদের গ্রন্থসমূহের একটি বর্ণনা নিম্নে প্রদত্ত হলো: মোহাম্মদ ইবনে সাদ, মৃত্যু 230 হিজরি, আত-তাবাকাত; ইয়াহিয়া ইবনে মাইন, মৃত্যু 233 হিজরি, মারিফাতুর রিজাল। তাছাড়া আরও রয়েছে কুতুবুস সুয়ালাত, যেমন সুয়ালাত আব্বাস আদ-দুরি, সুয়ালাত ইবনে জুনায়েদ, সুয়ালাত উসমান ইবনে তাহমান আদ-দাক্কাক, সুয়ালাত ইবনে মুহরিজ, ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান 234 হিজরি, আল জারহ ওয়াত তা'দিল, খলিফা ইবনে খাইয়াত শাবাব আল উসফুরি 240 হিজরি, আত-তাবাকাত; আহমদ ইবনে হাম্বল, মৃত্যু 241 হিজরি, আল ইলাল ওয়াল মারিফাতুর রিজাল, যা তার পুত্র আব্দুল্লাহ সালেহ মাররুজির বর্ণনা; আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম ইবনে সাইদ আল বারকি, মৃত্যু 249 হিজরি, আল আদ-দুআফা; মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী 256 হিজরি, তার রয়েছে 3টি গ্রন্থ: আদ-দুআফা আস-সগীর, দারুল ওয়াই হালাব; আত-তারিখুস সগীর 1 খণ্ডে, দারুল ওয়াই হালাব; আত-তারিখুল কাবীর 9 খণ্ডে, ভারত। এছাড়া ইমাম তিরমিজিও তার থেকে বর্ণনা করেছেন। 4 তারতিবে ইলাত আত-তিরমিজি আল কাবীর, আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জাউজানানি, মৃত্যু 259 হিজরি, আহওয়ালুর রিজাল; মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি, আবুল হুসাইন আর নাইসাপুরি 261 হিজরি, আল কুনা; আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে সালেহ আল ইজরি 261 হিজরি, as-সিকাত; ওবায়দুল্লাহ ইবনে আব্দুল করিম আবু জুরাআহ আর রাজি 264 হিজরি, আসইলাতুল বারজাই আদ-দুআফা; আবু দাউদ সুলাইমান ইবনে আশআস সিজিস্তানি, মৃত্যু 275 হিজরি, সুলাআতুল আজরুরি; ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাউই 277 হিজরি, মারিফাতু আত-তাখরিখ; আবু হাতেম মোহাম্মদ ইবনে ইদ্রিস আল হানজালি 270 হিজরি, ইলা আলুল হাদিস আল জারহ ওয়াত তা'দিল, যা তার স্বর্ণনা বর্ণনা করেছেন। মোহাম্মদ ইবনে ইসা ইবনে সাওরাহ আবু ইসা তিরমিজি, মৃত্যু 279 হিজরি, তার গ্রন্থে তার 2টি গ্রন্থে তিনি জারহ ও তা'দিল করেছেন: আল জামিউস সুনান, আল ইলালুল কাবীর। আব্দুর রহমান ইবনে আমর আবু জুরা দিমাশকি 281 হিজরি, তারিখু আবি জুরাআহ আদ-দিমাশকি; মোহাম্মদ আহমদ ইবনে আব্দুল খালেক আল বাজ্জার 292 হিজরি, কাশফুল আস্তার জাওয়া ইদিল বাজ্জার; আহমদ ইবনে শুআইব আন-নাসাই 303 হিজরি, আদ-দুআফা ওয়াল মাতরুকিন; আবু জাফর মোহাম্মদ ইবনে আমর ইবনে মুসা আলু কাইলি, মৃত্যু 322 হিজরি, আদ-দুআফা; আব্দুর রহমান ইবনে আবি হাতেম আর রাজি আল হানজালি, মৃত্যু 327 হিজরি, আজ-জারহ ওয়াত তা'দিল; আবু হাতেম ইবনে হিব্বান আল বুস্তি 354 হিজরি, তার রয়েছে এ বিষয়ে 2টি বই: আস-সিকাত, মারিফাতুল মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন; আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আদি, মৃত্যু 365 হিজরি, আল কামিল ফি দুআফা ইর রিজাল, তার এই গ্রন্থটি পূর্ববর্তী সকল গ্রন্থকে অন্তর্ভুক্ত করেছে। ইবনে শাহিন 371 হিজরি, আস-সিকাত; আলী ইবনে উমার আবুল হাসান আদ-দারাকুতনি 385 হিজরি, তার অনেক গ্রন্থে তিনি জারহ ও তা'দিল আলোচনা করেছেন, যেমন আদ-দুআফা ওয়াল মাতরুকিন, সুয়ালাত হামজাহ আস-সাহমি, সুয়ালাত আল বারকানি, কিতাবুস সুনান, কিতাবুল ইলাল, ইলজামাত ওয়াত তাতাব্বু, সুয়ালাত আবি আব্দুল্লাহ আল হাকিম আন-নাইসাপুরি, সুয়ালাতু আস-সুলামি, সুয়ালাতু আবি আব্দুল্লাহ ইবনে বুকাইর, হামজা আস-সাহমি, মৃত্যু 4 হিজরি, তারিখু জুরজান; আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন-নাইসাপুরি, মৃত্যু 460 হিজরি, তাকে করা মাসুদ সাজিসের পোষ্যসমূহ; আবু ইয়ালা আল খলিলি, মৃত্যু 446 হিজরি, আল ইরশাদ ফি মারিফাতি উলামা ইল হাদিস; খতিব আল বাগদাদি, মৃত্যু 463 হিজরি, তারিখু বাগদাদ; ইবনে আসাকির 571 হিজরি, তারিখু দিমাশক; আবুল ফারজা আব্দুর রহমান ইবনুল জাওজি, মৃত্যু 597 হিজরি, আদ-দুআফা ওয়াল মাতরুকুন; আব্দুল গানি আল মাকদেসি, মৃত্যু 600 হিজরি, আল কামাল ফি আসমাইর রিজাল; আবু আমর ইবনু সালাহ তাকিউদ্দিন উসমান, মৃত্যু 643 হিজরি, উলুমুল হাদিস; আবুল হিজাজ আল মিজ্জি, মৃত্যু 445 হিজরি, তাহজিবুল কামাল; মোহাম্মদ ইবনে আহমদ আজ-জাহাবি, মৃত্যু 748 হিজরি, তার রয়েছে এ বিষয়ে কয়েকটি বই: মিজানুল ইতিদাল, আল কাশফে ফি মারিফাতি মান লাহু রিওয়াতুন ফি কুতুবিস সিত্তা; তাহজিবুল কামাল; তারিখুল ইসলাম; তাজকিরাতুল হুফাজ; সিয়ারু আলামিন নুবালা; দিয়ানুদ দুআফা ওয়াল মাতরুকিন; আল মুগনি ফি দুআফা; আর রুওয়াত আস-সিফাত আল মুনতাকাম ফিহিম; আলাউদ্দিন মোগলতাই ইবনে কালিজ ইবনে আব্দুল্লাহ 762 হিজরি, ইকমালু তাহজিবিল কামাল; ইসমাইল ইবনে কাসির 474 হিজরি, আত-তাকমিল ফি জারহ ওয়াত তা'দিল ওয়া মারিফাতি আস-সিকা ওয়াদ দুআফা ওয়াল মাজাহিল; আব্দুর রহিম আল ইরাকি, মৃত্যু 806 হিজরি, আল আলফিয়া ফি মুস্তালাহিল হাদিস ওয়াত তাকয়িদু ওয়াল ইদাহ; জাইল আলা মিজানিল ইতিদাল; আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানি, মৃত্যু 852 হিজরি, তার রয়েছে অনেক কিতাব, যেমন লিসানুল মিজান, তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, তাজিলুল মানফাআহ, হাদিয়ুস সারি, মুকদ্দমাতুল ফাতহুল বারি; বুরহানুদ্দিন আল হালাবি 884 হিজরি, আল কাশফুল
হাসিস আলা আম্মা রুমিয়া বি দওয়া ইল হাদিস। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী 902 হিজরি, তার রয়েছে এই বিষয়ে বেশ কিছু কিতাব। ফাতহুল মুগিস ফি আলফিয়াতিল হাদিস লিল ইরাকি, শারহুত তাকরিব লিন নাওয়াই, বুলুগুল আমাল ফি তালখিস কিতাব ad-দারাকুতনি ফিল ইলাল, আল মাকাসিদুল হাসানা, আল মুতাকাল্লামুনা ফির রিজাল, ইউসুফ ইবনে হাসান ইবনে আব্দুল হাদি, মৃত্যু 909 হিজরি, বাহারুদ্দাম ফি মান তাকাল্লাম ফিহিল ইমাম আহমদ বিদ্দিন আউ জামিন, সফিউদ্দিন আল খাজরাজি, মৃত্যু 923 হিজরি, খুলাসাতু তাহজিবিল কামাল, আব্দুল হাই লখনৌই 1304 হিজরি, জারহ ও তাদিলের ব্যাপারে তার রয়েছে বেশ কিছু কিতাব, যেমন আর রফ ওয়াত তাকমিল ফি জারহি ওয়াত তাদিল, আরবাউ রাসাইল ফি উলুমিল হাদিস, জামালউদ্দিন আল কাসেমি 1332 হিজরি, আল জারহ ওয়াত তাদিল, আত থানাউই মৃত্যু 1394 হিজরি, কাওয়াইদু ফি উলুমিল হাদিস, আবুল হাসান মুস্তফা ইবনে ইসমাইল শিফাউল আলিল বি আফজালিল জারহি ওয়াত তাদিল, সৈয়দ আব্দুল মাজিদ আল হুরি মুআজামু আলফাজিল জারহি ওয়াত তাদিল মা তারাজিমি মুজাজাহ লি আইম্মাতিল জারহি ওয়াত তাদিল, আল্লাহিম ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ আল জারহি ওয়াত তাদিল, সৈয়দ আবুল মুকাতি আন-নুরি, আহমদ আব্দুর রাজ্জাক ঈদ, হাসান আব্দুল মুনঈম শালাবি, মাহমুদ মোহাম্মদ খলিল আস-সাঈদি। ওরা সকলে যে গ্রন্থটি লিখেছেন তা হচ্ছে আল জামিউ ফিল জারহি ওয়াত তাদিল, চতুর্থ বিষয় হাদিস সংরক্ষণ ও সংরক্ষণের মৌলিক ধারাসমূহ, সুন্নার গুরুত্বসমূহ ও প্রথম দিকের গ্রন্থসমূহ, সুন্নার গুরুত্বপূর্ণ প্রথম দিকের গ্রন্থসমূহ। সুন্নাহ লিপিবদ্ধকরণের কাজ বেশ আগে ভাগে শুরু হয়, তবে হাদিস গ্রন্থসমূহের রচয়িতাদের মধ্যে যেসব ব্যক্তিরা গুরুত্বপূর্ণ এবং যাদের বইগুলো উম্মাহ যুগ যুগ ধরে বর্ণনা করে গেছে তাদের নাম নিম্নে দেওয়া হলো। লক্ষণীয় বিষয় হলো তাদের গ্রন্থসমূহে সহিহ ছাড়াও অন্য প্রকার হাদিস বিদ্যমান। এক, ইমাম মালিকের গ্রন্থ আল মুয়াত্তা। মদিনা মুনাওয়ারার গর্বের জন্য এটি যথেষ্ট যে তা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ভূমি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জীবদ্দশায় ও মৃত্যুর পর বিপুল সংখ্যক সাহাবী বসবাস করেছেন। হাদিস ও ফিকহে বিজ্ঞ বড় তাবেঈ ও তাবেঈনের উত্থান ঘটেছে। তাদের মাঝে একজন হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। 93 হিজরি সনে তার জন্ম। তার পরিবার ইয়ামেনের হিময়ার গোত্রের। কোরআনুল কারীম হিফজ করার পর তিনি ইসলামী শরীয়ত নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে যাত্রা করেন। তার প্রথম শাইখদের মাঝে রয়েছেন আব্দুর রহমান ইবনে রবিআহ। এছাড়া তিনি ওমারের মুক্তদাস নাফে 117 হিজরিতে তার মৃত্যু এর সাহায্য গ্রহণ করেছেন। মালিক তাকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যেতেন, কারণ তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এই সময় মালিক তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিতেন। মালিক কেবল নির্ভরযোগ্য ব্যক্তি থেকে ইলম গ্রহণ করতেন। বশর ইবনে ওমর বলেন, মালিককে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার নাম আমার বইয়ে দেখেছো? আমি বললাম না। তিনি বললেন, সে যদি নির্ভরযোগ্য হতো তাহলে আমার বইয়ে তাকে দেখতে। সম্ভবত লোকটি মদিনার অধিবাসী। মালিক বললেন, আমি আমার এই বইটি মদিনার 70 জন ফকিহের সামনে পেশ করেছি। সবাই আমার সাথে বইটির ব্যাপারে একমত হয়েছে, তাই বইটির নাম আমি দিয়েছি আল মুয়াত্তা। আল জুবাইরি বলেন, মালিক 10,000 হাদিস থেকে বাছাই করে মুয়াত্তা রচনা করেছেন। বছরের পর বছর তিনি বইটি দেখতেন এবং বাদ দিতেন। অবশেষে এতটুকু বাকি থেকে যায়। যদি আরও কয়েকদিন বেঁচে থাকতেন তাহলে পুরো বইটি বাদ দিয়ে ফেলতেন। হাররাস বলেন, মুয়াত্তা মালিকের 9,000 হাদিস ছিল। তিনি বাছাই করতে করতে অবশেষে 700 হাদিসে এসে থামে। সুলাইমান ইবনে বেলাল বলেন, মালিক যখন এই বইটি রচনা করেন তখন এতে 4,000 বা তার চাইতে বেশি হাদিস ছিল। তিনি যখন মারা যান তখন এর পরিমাণ হয় 1,000 হাদিস। তিনি বছরের পর বছর তার সংক্ষিপ্ত করে চলেন। মুসলিমদের জন্য উপযুক্ত ও দিনের জন্য অধিক মানানসই এমন 1,000 হাদিস রেখে তিনি মারা যান। কতিপয় ব্যক্তি ইমাম মালিকের সূত্রে বর্ণনা করেন, আমি নিজ হাতে 1,00,000 হাদিস লিখেছি। কিন্তু আহমদ ইবনে সালেহ বলেন, আমি ইমাম মালিকের গ্রন্থসমূহের মূল ঘেটে দেখি এর সংখ্যা হলো 12,000 হাদিস। কিছু আলেম মুয়াত্তার বর্ণসমূহ গণনা করার পর তাদের এই বক্তব্যগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, কেননা মুয়াত্তার বর্ণসমূহের 4 ভাগের 1 ভাগ পরিমাণও সংখ্যায়ও পৌঁছায়নি। উত্তর হলো, ইমাম মালিক মদিনার হাদিসগুলো লিখেছেন, তারপর দেখেছেন মদিনাবাসীর আমল এর বিপরীত। তার কাছে এই হাদিসগুলো রহিত হওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে, অথবা মনে হয়েছে এই হাদিসগুলো গ্রহণযোগ্যতার শর্তসমূহ পূরণ করেনি, তাই খসড়া থেকে হাদিসগুলো তিনি মুছে দিয়েছেন। প্রতি বছর তিনি দেখতেন মুয়াত্তার কি পরিমাণ বাকি আছে, তিনি এর থেকেও সংক্ষিপ্ত করতেন। আল জাওহারি মুয়াত্তার যে বর্ণনাগুলো সংকলন করেন তার পরিমাণ 12,000, এতে কম বেশি আছে। আর মুহাদ্দিসদের কাছে মালিকের অবস্থান কেমন ছিল সে ব্যাপারে ইমাম শাফি বলেন, ইলম হাদিস 3 ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়, মালিক ইবনে আনাস, সুফিয়ান ইবনে উয়াইনা ও লাইস ইবনে সাদ। আবদুল্লাহ ইবনে ওয়াহাব আল মিসরি বলেন, আমি যদি মালিক ও লাইসকে না পেতাম তাহলে পথভ্রষ্ট হয়ে যেতাম। ইমাম বুখারী বলেন, মালিক ইবনে আনাস একজন ইমাম ছিলেন, তার থেকে বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি। মুয়াত্তার ব্যাপারে ইমাম শাফি বলেন, আল্লাহর কিতাবের পর মালিকের কিতাব মুয়াত্তা থেকে অধিক বিশুদ্ধ কোনো গ্রন্থ আমি দেখিনি। ইবনে ওয়াহাব বলেন, যে ব্যক্তি মুয়াত্তা মালিক লিখেছে তার জন্য হালাল হারামের আর কিছু না লিখলেও ক্ষতি নেই।
আওয়াজির ছাত্র ওমর ইবনে আব্দুল ওয়াহেদ আসুলামি আর দিমাশকি মৃত্যু 200 হিজরি বলেন, আমরা ইমাম মালিকের কাছে 40 দিনে মুয়াত্তা পড়লাম। পড়া শেষ হলে তিনি বললেন, বইটি আমি 40 বছর ধরে রচনা করেছি, আর তোমরা 40 দিনে নিয়ে নিয়েছো, খুব অল্পই বুঝেছো বইটির। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা হাদিসে বর্ণিত আছে যে একসময় লোকে মদিনার উদ্দেশ্যে দূর দেশ থেকে ভ্রমণ করবে, কিন্তু মদিনার আলেম থেকে জ্ঞানী কোনো আলেম পাবে না। আমাদের মতে তিনি আনাস ইবনে মালিক। 177 হিজরি সনে ইমাম মালিক মারা যাওয়ার পর সাইদ ইবনে আব্দুল জাব্বার বলেন, আমরা সুফিয়ান ইবনে ওয়াইনার কাছে ছিলাম। এই সময় মালিক ইবনে আনাসের মৃত্যু সংবাদ এলো। তিনি বললেন, আল্লাহর কসম, মুসলিমদের ইমাম মারা গেছেন। মুয়াত্তার সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ হলো আন্দালুসের হাফেজ আবু উমার ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল বার আন নামারি 368 থেকে 463 হিজরি রচিত আত তাহমিদ লিমা ফিল মুয়াত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ। বইটি সাজিয়েছেন ইমাম মালিকের 401 হিজরি 401 টিকাটা আমরা দেখব। আচ্ছা, যেমন শাফির যে কথা বলছেন আল্লাহর কিতাবের পর মালিকের কিতাব থেকে অধিক কোনো শুদ্ধ গ্রন্থ আমি দেখিনি, এটা শাফির যুগে। বর্তমান আমরা একমতে সহিহ বুখারী হলো কিতাবুল্লাহ সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। আচ্ছা, তিনি বইটি সাজাচ্ছেন ইমাম মালিকের সেসব শাইখদের নামের ধারাবাহিকতায় যাদের থেকে ইমাম মালিক মুয়াত্তায় হাদিস বর্ণনা করেছেন। এটি হাদিস ও ফিকহের ক্ষেত্রে এক জ্ঞানকোষ। আবু মুহাম্মদ ইবনে হাজম 456 হিজরি বলেন, আমাদের সাথী আবু উমার ইবনুল আব্দুল বার রচিত আত তাহমিদ বইটিতে হাদিসের যে ফিকহ তার সাথে তুলনা করার মতো কোনো বই আমার জানা নেই। তাহলে এর থেকে ভালো বই তো দূরের বিষয়। হাফেজ ইবনে আব্দুল বারের আরেকটি বই আল ইস্তিজকার বিমাজাহিবি উলামা ইল আমসার ফিমা তাদাম্মানাহুল মুয়াত্তা ফি মিন মাআনির রাই ওয়াল আসার। এটি মুয়াত্তার সাধারণ অনুচ্ছেদ অনুযায়ী কৃত ব্যাখ্যা। উভয়টি ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল লাইসি থেকে বর্ণিত মুয়াত্তার বর্ণনার উপর ভিত্তি করে রচিত। ইমাম আহমদের মুসনাদ। ইমাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হামুল আশ-শাইবানি, তার জন্ম 163 হিজরি সনে বাগদাদ নগরীতে। মাত্র 15 বছর বয়সে তিনি হাদিস অন্বেষণে গমন করেন। হাদিস শোনার জন্য তিনি বসরা, কুফা, হেদাত, শাম, ইয়ামেন শহরগুলোতে বেশি ভ্রমণ করেন। তার সংকলিত মুসনাদে তিনি যে সকল শাইখ থেকে বর্ণনা করেছেন তাদের সংখ্যা 283 জন। তার শিক্ষক ও ছাত্ররা তার প্রশংসা করেন। তার শিক্ষক ইমাম শাফিঈ বলেন, আমি বাগদাদ থেকে বের হওয়ার সময় সেখানে আহমদ ইবনে হাম্বল থেকে উত্তম জ্ঞানী, বুদ্ধিমান, আল্লাহ ভীরু আর কাউকে দেখে রেখে যায়নি। ইয়াহিয়া ইবনে মাইন বলেন, আহমদ ইবনে হাম্বলের মাঝে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি কোনো আলেমের মাঝে কখনো পাইনি। তিনি ছিলেন মুহাদ্দিস, হাফেজ, আলেম, পরহেজগার, দুনিয়া বিমুখ ও বিবেকবান। 241 হিজরিতে তিনি মারা যান। আহমদের চাচাতো ভাই হাম্বাল ইবনে ইসহাক বলেন, আহমদ ইবনে হাম্বলের কাছে আমি সালেহ ও আবদুল্লাহ মিলে মুসনাদ পড়েছি, আমরা ছাড়া আর কেউ সেটি শোনেনি। তিনি বলেছিলেন, এই বইটিতে আমি 7,50,000 হাদিস বাছাই করে জমা করেছি। মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে কোনো মতভেদ করলে তোমরা এই বইটির দিকে ফিরে আসবে। এখানে যদি পাও তাহলে ঠিক আছে, নতুবা সেটি প্রমাণ নয়। ইমাম আহমদ তার ছেলে আবদুল্লাহকে বলেন, তুমি এই মুসনাদটি সংরক্ষণ করে রাখো, এটি মানুষদের জন্য ইমাম স্বরূপ হবে। ইবনুল জাওজি বলেন, এটা এমন এক গ্রন্থ যার থেকে ব্যাপক আর কোনো হাদিস গ্রন্থ পৃথিবীর বুকে লিখিত হয়নি। ছাপা সংস্করণে এর হাদিস সংখ্যা সনদের দ্বিরুক্তি সহ পৌঁছেছে 27,647-এ। সনদসমূহ বাদ দিলে সহিহ দুর্বল মিলে 10,000 হাদিস বাকি থাকে, তবে বানোয়াট হাদিস নেই। ইবনুল জাওজি পূর্ববর্তী ও পরবর্তী যুগে নিন্দিত হয়েছেন তার গ্রন্থ মওদুআত এ মুসনাদের কিছু হাদিস অন্তর্ভুক্ত করার কারণে। হাফেজ ইরাকি তার কিছু জবাব দিয়েছিলেন। পরবর্তীতে হাফেজ ইবনে হাজার তার গ্রন্থ আল কাউলুল মুসাদ্দাদ ফিল দাব্বি আন মুসনাদি আহমদ গ্রন্থে যেসব হাদিসের পক্ষে জবাব দিয়েছেন সেই গ্রন্থের উপহাস সংসার টেনেছেন ইমাম সুয়ুতি আজ জাইলুল মুমাহাদ আলাল কাউলিল মুসাদ্দাদ গ্রন্থে। সেখানে তিনি প্রমাণ করেছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিখ্যাত সুনানের 4টি গ্রন্থ সহ অন্য আরেক গ্রন্থের চেয়ে তার গ্রন্থটিকে উত্তম রূপে বাছাই করেছেন। ইমাম আহমদের পুত্র আবদুল্লাহর বক্তব্য এই বিষয়টিকে দিকেই নির্দেশ করে। ইমাম আহমদ আলী ইবনে সাবেত আল জাদারি সূত্রে বর্ণনা করেন। আচ্ছা, তার আগে আমরা টিকাটি দেখে নিই। 403, এই যে এইটা, নতুবা সেটি প্রমাণ নয়। সিয়ারু আলামিন নবুয়া 11-329। ইমাম জাহাবি এই বক্তব্যের নিচে বলেন, সহিহাইনে অল্প কিছু হাদিস আছে যেগুলো মুসনাদে নেই। আমি বলি, কারণ সুন্নাহ অধিকাংশ সংরক্ষিত হয়ে গেলেও শাইখদের মুখে মুখে সেগুলো বর্ণিত হচ্ছিল। তারা বিভিন্ন নগরীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের কারো পক্ষে সকল নগরীতে যাওয়া সম্ভব ছিল না। এর পক্ষে প্রমাণ হলো ইমাম আহমদের বাণী, আমার কাছে 50 দিরহাম থাকলে আমি রায় শহরে জারির ইবনে আব্দুল হামিদ আদ দাবির কাছে যেতাম। সিয়ারু আলামিন নবুয়া। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইমাম আহমদ আলী ইবনে সাবেত আল জাদারি সূত্র বর্ণনা করেন। নাসেহ আবু আবদুল্লাহ বলেন, সিমাক ইবনে হারব বর্ণনা করেন। জাবের ইবনে সামুরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক তার ছেলেকে বা তোমাদের কেউ তার ছেলেকে আদব শেখানো প্রতিদিন অর্ধসা পরিমাণ সদকা করা থেকে উত্তম। আবদুল্লাহ বলেন, হাদিসটা আমার বাবা তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেননি নাসেহ এর কারণ সে হাদিসের ক্ষেত্রে দুর্বল, তবে তিনি নাওয়াদির বা বিরল হিসাবে সেটি আমাকে পড়ে শুনিয়েছেন। আজামি বলেন, আর এরকমই অধিকাংশ হাদিস। আবদুল্লাহ ইবনে আহমদ এ বইয়ে তার শাইখদের থেকে অনেক হাদিস যোগ করেন। তিনি স্বীয় পিতার থেকে মুসনাদ বর্ণনা করেন, পরে তার থেকে বর্ণনা করেন আবু বকর আহমদ ইবনে জাফর ইবনে হামদান আল কাতেই বাগদাদের কাতিয়া শহরের, যার জীবনকাল
274 থেকে 368 হিজরি। তিনি 4টি হাদিস যোগ করেন যেগুলো প্রত্যাখ্যাত বর্ণনাকারীদের সূত্রে বর্ণনা করেন। সেই সনদগুলোতে অভিযুক্ত ব্যক্তিবর্গ রয়েছে, তাই বলা যায় জাল হাদিস থাকলে কাতেঈ বর্ণনা আছে, মুসনাদে নয়। এছাড়াও তিনি আবদুল্লাহ ইবনে আহমদ থেকে তার পিতার সূত্রে বর্ণিত গ্রন্থ হলো ফাদাইলুস সাহাবা ও আজ-জুহুদ। সহিহ হাদিসের সমূহ আলাদা করা। বুখারীর পূর্বে প্রায় 2.5 শতাব্দী কাল সহিহ দুর্বল হাদিস একত্রে ছিল, সাথে ছিল সাহাবী তাবেঈদের বাণীও। এরপর এলো সহিহকে দুর্বল থেকে আলাদা করার পালা। ইমাম বুখারী 256 হিজরি সর্বপ্রথম জামে মুয়াত্তা, মুসান্নাফ, মুসনাদ, জুজ সহ বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে সহিহ হাদিস সমূহ আলাদা করেন। যেসব গ্রন্থে হাদিস সহিহ হাদিসের সাথে সব ধরনের দুর্বল হাদিস যেমন মুরসাল, মুনকতি, মুদল, মুদরাজ, মাকলুব ও সাদ ছিল। এসব গ্রন্থে আরও ছিল সাহাবী তাবেঈদের বাণী ও ফাতোয়া। ইমাম বুখারী বলেন, হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি আল বুখারী রাহিমাহুল্লাহ 194 থেকে 256 হিজরি। তিনি তার জামে গ্রন্থটি 6 লাখ হাদিস থেকে বাছাই করে রচনা করেন, তবে তিনি সকল সহিহ হাদিসকে অন্তর্ভুক্ত করেননি। বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি সহিহ গ্রন্থটি রচনা করেছি 16 বছর ধরে 6 লাখ হাদিস থেকে বাছাই করে, আমারও আল্লাহর মাঝে এটি প্রমাণ হিসেবে রেখেছি। তিনি আরও বলেন, আমি আমার জামে গ্রন্থে কেবল সহিহ হাদিসই অন্তর্ভুক্ত করেছি, কলেবর বড় হওয়ার আশঙ্কায় অনেক হাদিস ছেড়েও দিয়েছি। ইসমাইলি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আমার এই গ্রন্থে কেবল সহিহ হাদিস উল্লেখ করেছি, সহিহ হাদিস ছেড়ে দিয়েছি আরও বেশি। মুহাম্মদ ইবনে হামদওয়েহ বলেন, বুখারীকে বলতে শুনেছি, আমি 1 লাখ বিশুদ্ধ হাদিস এবং 2 লাখ অশুদ্ধ হাদিস মুখস্থ জানি। তার বই লেখক তাকে জিজ্ঞেস করেন, আপনি যা কিছু নিজে গ্রন্থে ঢুকিয়েছেন সব আপনার মুখস্থ আছে? তিনি বলেন, এতে যা কিছু আছে তা আমার অজানা নয়, আমি আমার সবগুলো বই 3 বার করে লিখেছি। অর্থাৎ তিনি বই রচনা করে মানুষের জন্য উন্মুক্ত করে দিতেন, হাদিসের বড় বড় ইমামদের কাছে পেশ করতেন, তারা মন্তব্য করতো বইয়ের ব্যাপারে। তারপর তিনি দ্বিতীয়বার বইটি লিখে মানুষের জন্য উন্মুক্ত করে দিতেন এবং বড় বড় ইমামদের কাছে পেশ করতেন, তারা আবারও মন্তব্য করতো। তিনি বইটি পুনরায় সম্পাদনা করে তৃতীয়বার জনগণের জন্য উন্মুক্ত করে দিতেন। বুখারী রাহিমাহুল্লাহর এই বক্তব্যের পক্ষে প্রমাণ হলো আল জামি ও সহিহের বর্ণনা, যেটি পৌঁছেছে 11তে। সবচেয়ে বিখ্যাত হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরি 231 থেকে 320 হিজরি বর্ণনা। তিনি বলেন, মুহাম্মদ ইবনে ইসমাইলের সহিহ গ্রন্থটি 90,000 মানুষ রয়েছে, তাদের মধ্যে বর্ণনা করার মতো কেবল আমি বেঁচে আছি। আজামি বলেন, এটা তার ধারণা অনুযায়ী, কেননা তিনি ছাড়া তারপরে মারা গেছেন এমন কেউ কেউ বইটি বর্ণনা করেছেন। আমির হাফেজ আবু নাসর ইবনে মাকুলা বলেন, বুখারীর সহিহ গ্রন্থটি অবশেষে বর্ণনা করেন বাজ্জার অধিবাসী আবু তালহা মানসুর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল বাজ্জি। তিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। 329 হিজরি সনে তিনি মারা যান। মোহাম্মদ ইবনে তাহের আল মাকসুদি বলেন, সহিহ বুখারী একদল লোক বর্ণনা করেন, তোর মধ্যে রয়েছে ফিরাবরি, মৃত্যু 320 হিজরি, হাম্মাদ ইবনে শাকের 311 হিজরি, ইব্রাহিম ইবনে মাকিল আন নাফসাফি 295 হিজরি, যার বর্ণনার উপর ভিত্তি করে ইমাম খাত্তাবি ইমাম বুখারীর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। আর তাহের ইবনে মোহাম্মদ ইবনে মাখলাদ আন নাসাফি। এসব বর্ণনা কম বেশি আছে, আকপিস করা হয়েছে। সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হলো ফিরাবরির বর্ণনা, যেমনটি হাফেজ ইবনে হাদার সহ অন্যান্যরা বলেছেন। আজামি বলেন, প্রাচ্য প্রতীচ্যে এই বর্ণায় প্রসিদ্ধ ইউনানি বালাবাক্তি আল হাম্বালির 621 থেকে 701 হিজরির কাছে এই বর্ণায় পৌঁছেছে। তার ইউনানি এর ছাত্র আহমদ ইবনে আব্দুল ওয়াহাব আর নুয়াইরি, মৃত্যু 733 হিজরি। তিনি বলেন, তিনি ইউনানি সহিহ বুখারীর সকল বর্ণনা যত্ন সহকারে যাচাই করেন এবং নিজের কপিটি পূর্ণাঙ্গ রূপে সম্পাদনা করেন। প্রত্যেক বর্ণনার জন্য একটি ইঙ্গিত রাখেন, সঠিক কিছু টিকা সংযুক্ত করেন। তার ইউনানির মূল কপি থেকে আমি 7 বার সহিহ গ্রন্থটির প্রতিলিপি লিখেছি, প্রত্যেক কপির জন্য ইঙ্গিতের ব্যবস্থা করেছি। আমি তার মতো সম্পাদনা করে মূলের সাথে মিলিয়েছি, আর সেটি হাজ্জার ও ওয়াজিরার কাছে আমার শোনা মূল বর্ণনা, আর এটা সহিহ বুখারীর অন্যতম বিশুদ্ধ বর্ণনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম হাদিস জমা করেন এবং এই বরকতময় কাজের ভিত্তি স্থাপন করেন। তিনি সকল সহিহ হাদিসকে অন্তর্ভুক্ত করেননি, তাই বুখারী রাহিমাহুল্লাহ অসমাপ্ত কাজকে সমাপ্ত করা মুসলিম আলেমদের এবং বিশেষ করে মুহাদ্দিসদের জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। সাথে প্রয়োজন হয় এর ব্যাখ্যা, সংক্ষেপ ও টিকা প্রদানের। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লিখিত ও অধ্যায়ে সুবিন্যস্ত গ্রন্থসমূহের মাঝে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর থেকে উপকারী আর কোনো গ্রন্থ নেই। তবে কেবল এই বইটি দিয়ে ইলমের ভিত্তিসমূহ প্রতিষ্ঠিত হয়ে যাবে না, এমনকি যে ব্যক্তি ইলমের শাখা প্রশাখায় গভীরভাবে প্রবেশ করতে চায় তার উদ্দেশ্য পুরোপুরি পূর্ণ হবে না, কেননা অন্যান্য হাদিস, ফকিহদের কথা, বিভিন্ন শাস্ত্রে বিজ্ঞ আলেমদের বিষয়গুলোও জানা আবশ্যক, যা কোনো আলিমই কেবল জানেন। ইমাম বুখারীর কথা, আমি 1 লাখ সহিহ হাদিস এবং 2 লাখ গায়রে সহিহ হাদিস মুখস্থ জানি। ইমাম আহমদ ও মুসলিম থেকে যে বিভিন্ন বাণী বর্ণিত হয়েছে সেগুলোর দ্বারা উদ্দেশ্য বারবার সনদসমূহ বর্ণিত হওয়া এবং একই হাদিসের মতনে অতিরিক্ত অংশ আসা। এছাড়াও সাহাবী ও তাবেঈদের বাণীও এতে অন্তর্ভুক্ত, যেমনটি হাফেজ বাইহাকি ও অন্যরা বলেছেন। ইমাম আবু জুরআ ইমাম আহমদের পুত্র আবদুল্লাহকে বলেন, তোমার বাবা 10 লাখ হাদিস মুখস্থ জানেন। তাকে বলা হলো, আপনি কিভাবে জানেন? তিনি বললেন, আমি তার সাথে আলোচনা করে বিভিন্ন অধ্যায়ের বিবরণ নিয়েছি। ইমাম যাহাবী কথাটি বর্ণনা করার পর বলেন, এটি আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বলের জ্ঞানের প্রশস্ততার ব্যাপারে বর্ণিত বিশুদ্ধ বর্ণনা। তার একাধিক সনদে বর্ণিত হাদিস, আসার, তাবির, ফতোয়া, তাফসির সহ এরকম সবকিছু অন্তর্ভুক্ত করতো, কেননা মারফু শক্তিশালী বর্ণনা তো এর 10 ভাগের 1 ভাগও হবে না। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় যে তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। সেই সংখ্যায় অন্তর্ভুক্ত ধরা হবে বারবার বর্ণিত সনদও। এটা জানতে দেখুন আমার বই আবু হুরায়রা ফি দাওই মারুরিয়াতিহি, নতুন সংস্করণ। বেশ কিছু সহিহ হাদিস আমি ছেড়ে দিয়েছি যাতে কলবর বড় না হয়। ইমাম বুখারীর বক্তব্যের পক্ষে সাক্ষ্য দেয় সুনান ও আল ইলালুল কাবির গ্রন্থদ্বয়ের তিরমিজির কথা।
তিনি অনেক সময় বুখারী কর্তৃক কোনো হাদিসকে সহিহ বা হাসান হুকুম দেওয়ার কথা বর্ণনা করেন। অধিকন্তু বুখারী নিজেও তার গ্রন্থ তারিখুল কবিরে কিছু হাদিসকে সহিহ বলেছেন, অথচ সেগুলো তার জামিউ সহিহ গ্রন্থে নেই। তার জামিউ গ্রন্থে মুসনাদ হাদিসের সাথে মুতাবি বিভিন্ন বর্ণনায় একই হাদিস মুআল্লাক সনদবিহীন এবং একাধিক সনদে বর্ণিত হাদিস মিলে মোট হয়েছে 82টি হাদিস, যেমন বলেছেন হাফেজ ইবনে হাজার। তারপর তাকে অনুসরণ করেন তারই ছাত্র মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি 206 থেকে 261 হিজরি। তিনি হলেন ইমাম হাফেজ আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জা ইবনুল মুসলিম ইবনে ওয়ার্দ ইবনে কাউসাজ আল কুশাইরি আন নেসাপুরি। আবু কুরাইশ মোহাম্মদ ইবনুল জুমা আল হাফেজ বলেন, দুনিয়ার হাফেজ 4 জন, রায় শহরে আবু জুরা, সামারকান্দে দারেমি, বুখারাতে মোহাম্মদ ইবনে ইসমাইল ও নাইসাপুরে মুসলিম। ইমাম মুসলিম বলেন, আমি আমার এই সহিহ মুসনাদ রচনা করেছি 3,00,000 হাদিস থেকে বাছাই করে। আহমদ ইবনে সালাম বলেন, সহিহ গ্রন্থ রচনায় আমি মুসলিমের সাথে 15 বছর ছিলাম, এর হাদিস সংখ্যা 12,000। ইমাম জাহাবি বলেন, অর্থাৎ একাধিক সনদে বর্ণিত হাদিস সহ। যেমন তিনি বলেন, আমাদের বর্ণনা করেছেন কুতাইবা আর আমাদেরকে শুনিয়েছেন ইবনে রামেহ, তাহলে দুটি পৃথক হাদিস বলে বিবেচিত হবে। হাদিসের শব্দগুলো একই হোক বা কোনো শব্দে আলাদা হোক। আজহারি বলেন, ছাপা সংস্করণে একাধিক সনদে বর্ণিত হাদিস সহ মোট হাদিস সংখ্যা 7,563টি হাদিস। তাহলে তিনি যে সংখ্যা বলেছেন 12,000, তা সম্ভবত প্রথম দিকে ছিল। তারপর মুসলিম তার এই গ্রন্থটি ইমাম আবু জুরার কাছে পেশ করেন, যেমনটি তিনি বলেন, আমি আমার এই গ্রন্থে যেসব হাদিসের সূক্ষ্ম ত্রুটির কথা বলেছেন আমি সেগুলো ছেড়ে দিয়েছি, আর যেগুলো তিনি সহিহ বলেছেন এবং ত্রুটিমুক্ত বলে জানাচ্ছেন আমি সেগুলো বর্ণনা করেছি। তবে তিনিও সহিহ হাদিসে অন্তর্ভুক্ত করে ফেলেননি। তিনি বলেন, আমার কাছে সহিহ এমন প্রত্যেকটি হাদিসই এখানে আমি অন্তর্ভুক্ত করিনি, কেবল তাই বর্ণনা করেছি যার ব্যাপারে সবাই একমত হয়েছে। প্রাচ্যে সহিহ মুসলিমের সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা হলো আবু ইসহাক ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে সুফিয়ানের সূত্রে মুসলিম থেকে বর্ণনা। ইবনে সুফিয়ান থেকে একদল বর্ণনা করেছেন, তাদের মাঝে সবচেয়ে প্রসিদ্ধ হলেন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসা আল জালুদি থেকে বর্ণনা করেন আবুল হুসাইন আব্দুল গাফির আল ফারিসি থেকে বর্ণনা করেন মোহাম্মদ ইবনুল ফাজল আল ফারাউজি। এই বর্ণনার উপর ভিত্তি করে ইমাম নাওয়াজি তার ব্যাখ্যা গ্রন্থ লিখেন। আর প্রতীকচে প্রসিদ্ধ অর্জন করে মুসলিম থেকে আবু মুহাম্মদ আহমদ ইবনে আলী আল কালানেসির বর্ণনা। আবু আমর ইবনে সালেহ বলেন, কালানেসির বর্ণনাটি প্রতীচ্যের লোকদের কাছে পৌঁছে, এটি ছাড়া আর কোনো বর্ণনা তাদের কাছে নেই। এই বর্ণনা তাদের কাছে পৌঁছেছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনুল হাজ্জা তামিমি আল কুরতুবি সহ অন্যদের সূত্রে। আর সেটি মিশরে শুনেছে আবুল আলা আব্দুল ওয়াহাব ইবনে ইসা ইবনে আব্দুর রহমান ইবনে মাহান আল বাগদাদি থেকে। তিনি বলেন, আমাদেরকে শাফি ফকি আবু বকর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াহিয়া আল আশকার বলেন, আমাদেরকে আবু মোহাম্মদ আল কালানিসি বলেন, মুসলিম আমাকে পুরোটা শুনিয়েছেন কেবল বইয়ের শেষ 3 অধ্যায় ছাড়া। এটি হলো ইকফের ঘটনা, লম্বা হাদিস। আবুল আলা ইবনে মাহান সেটি আবু আহমদ আদ জালুদি সূত্র বর্ণনা করতেন। তিনি আবু সুফিয়ান থেকে বর্ণনা করতেন, আর তিনি বর্ণনা করতেন মুসলিম রাদিয়াল্লাহু আনহু থেকে। তার গ্রন্থের নাম তিনি প্রদান করেন আল মুসনাদুস সহিহুল মুখতাসার মিনাস সুনানু বিনাকলিল আদলি আন রাসূলিল্লাহ, সংক্ষেপে বলা হয় আল জামিউস সহিহ। আবু আমর ইবনু সালাহ বলেন, আবু কুরাইশ আল হাফিজ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আবু জুরা আর রাজির কাছে ছিলাম, তার কাছে মুসলিম ইবনুল হাজ্জাজ এসে সালাম দিয়ে কিছুক্ষণ বসলেন। তারা দুজন একত্রে আলোচনা করলেন। তিনি উঠে গেলে আমি আবু জুরাকে বললাম, তিনি সহিহ 4,000 হাদিস জমা করেছেন। আবু জুরা বলেন, তাহলে বাকিগুলো কার জন্য রাখলেন? আবু জুরার বক্তব্যে ইশারা আছে, তিনি মুসলিম যদি সব সহিহ হাদিস জমা করতেন তাহলে সেটি ভালো হতো। কোনো প্রকার পুনরায় উল্লেখ ছাড়া তার হাদিস সংখ্যা মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকির গণনা অনুসারে 3,031, আর পুনরুক্ত হাদিস সহ 7,563, যেমনটি ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। ইমাম বুখারী মুসলিমের গ্রন্থদ্বয় মিলিয়ে মোট হাদিস সংখ্যা 5,633। উভয় গ্রন্থে পুনরুক্ত হাদিস বাদ দিলে আমাদের কাছে টিকে থাকা প্রায় 4,000 হাদিস। হুমায়দির বই আল জামউ বাইনা সহিহাইন এ হাদিস সংখ্যা পৌঁছে 3,574টি হাদিসে। সহিহাইন সব হাদিস সহি, কেমন সামান্য কয়েকটা বাদে, আর সবগুলোর উপর আমল করা আবশ্যক, যেগুলো খাস বা রহিত করা হয়েছে সেগুলো ছাড়া। তারা দুজন হাদিস গ্রহণের ক্ষেত্রে বর্ণনাকারীদের ব্যাপারে খুবই কঠিন শর্ত প্রদান করেছেন। গবেষণার মাধ্যমে প্রতিমান হয়েছে যে সে শর্তগুলো নিম্নরূপ। ইতিপূর্বে ইমাম দ্বয়ের শায়েখ বা শায়েখদের বা শাইকগণের মাধ্যমে যেসব হাদিস সহিহ হওয়ার ব্যাপারে হুকুম প্রদান করা হয়ে গেছে, অল্প কিছু হাদিস ছাড়া। হাদিসটি মুসলিম ভৌলিমিগুলোতে আমল করা হয়, বিশেষ করে হারামাইনে। আমরা সহিহ আইনে এমন কোনো হাদিস পাইনি যেগুলোর উপর আমল করা হয়নি। ইবনুল জারুদ 307 হিজরি, তিনি হলেন ইমাম আবু মোহাম্মদ আবদুল্লাহ আবি ইবনুল জারদে আন নাইসাপুরি আল হাফেজ, মক্কার প্রতিবেশিত্ব অধিকারী গ্রহণকারী। হাফেজ জাহাবি বলেন, তিনি হলেন এক খণ্ডে রচিত আল মুনতাকা ফিসুনান গ্রন্থের প্রণেতা। হাসান স্তরের নিচের হাদিস তিনি খুব কমই বর্ণনা করেছেন। সেই অল্প হাদিসগুলোর ব্যাপারেও হাদিসের পণ্ডিতদের ইস্তিহাদে মত পার্থক্য রয়েছে। এর হাদিস সংখ্যা 1,1400 হাদিস। আমাদের ভাই শায়েখ আবু ইসহাক আল হুয়াইনি আল আসারি এর চমৎকার তাহকিক করেছেন। ইবনে খুজাইমা মৃত্যু 311 হিজরি, তার নাম আবু বকর মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা আন-নাইসাপুরি। তিনি সহিহ হাদিসের একটি গ্রন্থ রচনা করেন যার নাম আল মুখতাসার মিনাল মুসনাদ আস সহিহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পরে সেটি সংক্ষিপ্ত করে নাম দেন আল মুখতাসারুল মুখতাসার। এ ভাইয়ের বড় একটি অংশ দীর্ঘকাল ধরে গ্রন্থ এ বইয়ের বড় একটি অংশ দীর্ঘকাল ধরে পাওয়া যায়নি, যেমনটি হাফিজ ইবনে হাজার তার মুজামুল মুফাহরাস গ্রন্থে উল্লেখ করে বলেন, আদামুসা ইরহু প্রায় সবটুকু হারিয়ে গেছে। ইবনে হাজার কেবল ইবাদতের অংশ আর বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু অংশ পেয়েছেন, যেমনটি তিনি তার ইতহাফুল মাহারাতে উল্লেখ করেছেন। বইটি ডক্টর মোহাম্মদ মুস্তফা আল আজমের তাহকিকে 1399 হিজরি সনে 4 খণ্ডে প্রকাশিত হয়। এর হাদিস সংখ্যা 3079, পরে 1430 সনে ডক্টর মাহের ইয়াসিন আল ফাহলের তাহকিকে আবার প্রকাশ পায়। ইবনু শারকে মৃত্যু 325 হিজরি। ইমাম হাফেজ আবু হামেদ আহমদ ইবনে মোহাম্মদ ইবনুল হাসান আর নাইসাপুরি ইবনু শারকি, তিনি নাইসাপুরের পূর্ব প্রান্তে বসবাস করতেন, তাই এই নামে প্রসিদ্ধ হন। তিনি মুসলিমের ছাত্র। জাহাবি ও তাজউদ্দিন সুবুকি তার কথা উল্লেখ করেছেন। তাজউদ্দিনের ভাষায় তিনি সহিহ গ্রন্থের পরিণেতা। ইবনে আসবাক আল কুরতুবি 340 হিজরি, তিনি হলেন ইমাম আবু মোহাম্মদ কাসিম ইবনুল আসবাক। সাহেব বলেন আবু দাউদ থেকে তিনি শুনতে পারেননি, পরে তার সুনানের মতো ছোট করে একটা সুনান গ্রন্থ রচনা করেন। সহিহ মুসলিমও তিনি শুনতে পাননি, পরে সহিহ মুসলিমের আকৃতিতে তার সহিহ গ্রন্থ রচনা করেন। তার লিখনী থেকে উপকৃত হয়েছেন ইবনে হাজাম, ইবনে আব্দুল বার, আবুল ওয়ালেদ আল বাজি ও অন্যান্য ব্যক্তিবর্গ। ইবনে হাজাম বলেন তিনি তার থেকে উত্তম রূপে বাছাই করতে জানেন। তার রচিত গ্রন্থ হলো আল মুনতাকা, এটা বিশুদ্ধতার দিক থেকে সহিহ মুসলিমের অনুরূপ। ইবনু সাকান মৃত্যু 353 হিজরি, তিনি হলেন না ইমাম হাফেজ আবু আলী সাইদ ইবনুল উসমান ইবনু সাকান আল মিসরি আল বাজ্জাজ, তিনি মূলত বাগদাদি। জাহাবি বলেন তিনি সংকলন করেন, বই রচনা করেন, বর্ণনাকারীদের দোষ ত্রুটি ও গ্রহণযোগ্যতা তুলে ধরেন, সহিহ হাদিস নির্ণয় করেন, হাদিসের সূক্ষ্ম ত্রুটি নিরূপণ করেন। তাই বইগুলো আমরা দেখিনি, মুসলিম বিশ্বের পশ্চিমাঞ্চলের লোকজনের কাছে সেগুলো আছে। ইবনে হাজাম তার সহিহ মুনতাকা বইয়ের প্রশংসা করতেন, এতে বেশ কিছু গরীব হাদিস আছে। ইবনে হিব্বান আল বুস্তি মৃত্যু 354 হিজরি, তিনি হলেন ইমাম মোহাম্মদ ইবনে আহমদ ইবনে হিব্বান আবু হাতেম আত-তামিমি আল বুস্তি। প্রকারভেদ ধরনের উপর ভিত্তি করে তিনি তার সহিহ মুসনাদ গ্রন্থটি রচনা করেন, যাতে সনদে কোনো বিচ্ছিন্নতা নেই এবং বর্ণনাকারীদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা প্রমাণিত নেই। তার গ্রন্থটি আমির আলাউদ্দিন ইবনে বালবান আল ফারেসি আল হানাফি 739 হিজরি, যার মৃত্যু, যাতে সাজিয়ে বের করেন। এর নাম দেন আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিব্বান। এটি শুয়াইব আল আরনাউতের তাহকিকে ছাপা হয়েছে। এই হাদিস সংখ্যা 7491টি। আচ্ছা, 422 নম্বর টিকাটি আমরা দেখব। আচ্ছা, আবুল ওয়ালিদ এবং ওনার ব্যক্তি বলেন তিনি তার থেকে উত্তমে বাছাই করতে জানেন। আচ্ছা, আর রিসালা আল